পুরো বাংলাদেশ অন্তত 5 বছর চলতে পারবে ভোলায় পাওয়া গেছে এমন গ্যাস ক্ষেত্রের সন্ধান, যার বাজার মূল্য প্রায় 6.5 লাখ কোটি টাকা। এই গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস সরবরাহ শুরু হলে এলএনজি আমদানি কমে যাবে বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। ভোলায় 5.109 ট্রিলিয়ন ঘনফুট টিসিএফ উত্তোলনযোগ্য গ্যাস মজুদের সন্ধান পাওয়া গেছে। শাহবাজপুর ও ইলিশায় 2.423 টিসিএফ এবং চরফ্যাশনে 2.686 টিসিএফ মজুদ গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এর বাজার মূল্য 6.5 লাখ কোটি টাকা। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, 1 টিসিএস গ্যাস দিয়ে দেশের 1 বছরের গ্যাসের চাহিদা পূরণ করা যায়। সেই হিসেবে মজুদ এই গ্যাস দিয়ে বাংলাদেশ অন্তত 5 বছর চলতে পারবে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড ও রাশিয়ার জ্বালানি জায়ান্ট গ্যাসপ্রোমের যৌথ গবেষণায় গ্যাস মজুদের এই তথ্য পাওয়া গেছে। গবেষণাটি 2020 সালে শুরু হয়ে চলতি বছরের জুনে শেষ হয়। সম্প্রতি জ্বালানি বিভাগ, পেট্রো বাংলা ও বাপেক্স গবেষণা প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। জানা গেছে যে বাংলাদেশ বর্তমানে বিদেশ থেকে এলএনজি আমদানি করে গ্যাসের চাহিদা পূরণ করছে। খোলা বাজার প্রতি MMBTU এলএনজির দর 10.46 মার্কিন ডলার। সেই হিসাবে 5.109 টিসিএফ গ্যাসের মূল্য দাঁড়ায় প্রায় 6,50,000 কোটি টাকা। গবেষণায় বলা হয়েছে, ভোলার শাহবাজপুর থেকে ইলিশা পর্যন্ত 600 বর্গ কিলোমিটার 3D সিসমিক সার্ভে করা হয়। এতে 2.423 টিসিএফ উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ আবিষ্কৃত হয়। ভোলার চরফ্যাশনে 152.6 লাইন কিলোমিটার 2D সিসমিক সার্ভে করে 2.686 টিসিএফ গ্যাসের মজুদ পাওয়া যায়। বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক আলমগীর হোসেন একটি সংবাদ মাধ্যমকে বলেন, বাস্তবে 5 টিসিএফ থেকেও বেশি গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ অতীতে আমরা এসব লোকেশনে 2 টিসিএফ গ্যাস উত্তোলনের স্টাডি নিয়ে কাজ করলেও পরে গিয়ে ওই জায়গায় 3 থেকে 4 টিসিএফ পর্যন্ত গ্যাস উত্তোলন করতে সক্ষম হয়েছি। গ্যাসপ্রোমের মুখপাত্র এলেক্সি বেলবেজিয়া বলেন, গবেষণাটি আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী পরিচালনা করা হয়েছে, যেখানে সিসমিক ডাটা, ওয়েল লগ ডাটা, কোর ডাটা বিশ্লেষণ করে প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এখানে আধুনিক প্রযুক্তি ও সফটওয়্যার, সুপার কম্পিউটার সিস্টেম এবং উন্নত মানের ল্যাব ব্যবহার করার ফলে গবেষণার তথ্যগুলো খুবই নির্ভরযোগ্য। পেট্রো বাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার বলেন, গবেষণা প্রতিবেদনটি নিয়ে পরবর্তী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে ভোলার গ্যাস জাতীয় গ্রিডে আনতে ভোলা টু বরিশাল, বরিশাল টু খুলনা গ্যাস পাইপলাইনের পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে এলএনজি ও সিএনজি করে ঢাকায় আনা হবে। তিনি বলেন, শীঘ্রই একটি টেন্ডার দেওয়া হবে। এখন থেকে সব কাজ উন্মুক্ত দরপত্রের মাধ্যমে হবে। একাধিক কোম্পানিকে কাজের সুযোগ দেওয়া হবে। এই গ্যাস পেলে এলএনজি আমদানি সীমিত করা হবে। পেট্রো বাংলার কর্মকর্তারা জানান, ভোলার গ্যাস ক্ষেত্রগুলো 30 বছর আগে আবিষ্কৃত হলেও অর্থনৈতিক কারণে পাইপলাইন নির্মাণের কাজ বিলম্বিত হয়। এখন আবিষ্কৃত রিজার্ভ বাড়ায় পাইপলাইন নির্মাণ কাজ গতি পেয়েছে। বর্তমানে স্থানীয় বিদ্যুৎ কেন্দ্র ও ক্ষুদ্র শিল্পগুলোতে সীমিত পরিমাণে ভোলার গ্যাস সরবরাহ করা হচ্ছে। 1998 সালে বিবিআনা গ্যাস ক্ষেত্র আবিষ্কারের পরে এটি সবচেয়ে বড় গ্যাস মজুদের আবিষ্কার। শাহবাজপুর গ্যাস ক্ষেত্রটি 1990 এর দশকের মাঝামাঝি আবিষ্কৃত হলেও সাম্প্রতিক গবেষণার আগ পর্যন্ত এটিকে একটি ছোট গ্যাস ক্ষেত্র হিসেবেই ধরা হতো। গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে ভোলায় 5টি কূপ দিয়ে দৈনিক 80 মিলিয়ন ঘনফুট MMCFD গ্যাস উত্তোলন করা হচ্ছে। আরও 4টি কূপ খনন করে রাখা হয়েছে। সেখান থেকেও দৈনিক আরও 80 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে। এছাড়া আরও 5টি কূপের প্রস্তাবনা দেওয়া আছে। সেখান থেকেও আগামী 2 বছরের মধ্যে দৈনিক 100 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা যাবে। এছাড়াও আরও 14টি কূপের স্থান শনাক্ত করা হয়েছে, যা থেকেও আরও 210 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের সংবাদ। পরবর্তী সংবাদটি পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।